নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। লোভ লালসায় পড়ে আমি, লোভ লালসায় পড়ে আমি আর নবী নহি হারাব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আল্লাহুম্মা, জুড়ে পড়ুন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। شهر رمضان الذي أنزل فيه القرآن، شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। سبحان الله سبحان الله। এটা কোরআন নাজিলের মাস, আর এই মাসে যদি হাসি ঠাট্টা মশকারি করে সময়টা নষ্ট করেন তাহলে কি বোকামি ছাড়া আর কিছু না, বোকামি হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন শয়তানের ওয়াসওয়াসা প্ররোচনা তোমরা গ্রহণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের শত্রু না বন্ধু? কথা বলেন, শয়তান শত্রু না বন্ধু? সুতরাং আল্লাহর রাস্তায় মেহেরবানি করে বসে যান। ভাইরা আমার, মাহে রমজানুল মুবারক, এই মাসে কোরআন নাজিল হয়েছে সত্য মিথ্যার পার্থক্যকারী মানুষের হেদায়েত স্বরূপ সেই মহাগ্রন্থ আল কোরআন। জুড়ে বলি সুবহানাল্লাহ। মাহে রমজানুল মুবারক আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই মাসে আল্লাহ তাআলা 30টা রোজা দিলেন কেন? রোজা তো আল্লাহ 10টা দিতে পারতেন, রোজা আল্লাহ 20টা দিতে পারতেন, 25টা দিতে পারতেন। কথা বলেন ঠিক না বেঠিক? অন্যান্য নবীদের উম্মতের জন্য 30টা রোজা ফরজ ছিল না। গভীর মনোযোগ, একটা দার্শনিক ব্যাখ্যা। রোজা আল্লাহ 30টা দিলেন কেন? রোজা 30টা দেওয়ার কারণ হলো আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যে গন্ধম ফল খেয়েছেন, সেই গন্ধম ফলটা আদম এবং মা হাওয়ার পেটের ভিতরে 30 দিন ছিল। 30 দিন থাকার কারণে আল্লাহ তাআলা আদমের সন্তানের প্রতি 30টা রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীর পেটে 30 দিন গন্ধম ফল ছিল, এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য, আদমের সন্তানদের জন্য 30টা রোজা ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আদম সফিউল্লাহর একটা ব্যাখ্যা বললাম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটা পুল আমাদের জন্য নির্ধারণ করেছেন, যেটার নাম হলো পুল সিরাতের পুল। কি নাম? পুল সিরাতের পুল আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন। এই পুল সিরাতের পুল আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর কোন মানুষ, কোন একটা মানুষ এই পুল সিরাতের পুল পারে না দিয়া কেউ জাহান্নামে যাবে না, কেউ জান্নাতেও যাবে না। আল্লাহু আকবার। কারণ আল্লাহ সূরা মারিয়ামে আল্লাহ বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা
حتما مقضيا আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বলছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া এই জায়গা কেউ এড়িয়ে যাওয়ার মতো সাহস নাই সুবহানাল্লাহ সেই ফুলসিরাতের পুল কয়দিন হবে কোন হাদিস শরীফে আসছে 15,000 বছরের রাস্তা হবে কোন হাদিস শরীফে এসেছে 30,000 বছরের রাস্তা হবে তবে 30,000 বছরের রাস্তা হবে এটাই সবাই প্রসিদ্ধ সবাই আমরা বলে থাকি কথা বলেন ঠিক না ঠিক 30,000 বছরের রাস্তা হবে আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা হবে মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা 30টা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ফুলসিরাতের পুলের উপর 30,000 বছর চলতে হবে 10,000 বছরের রাস্তা হবে এইভাবে যেতে হবে এই পুলটা হবে চিকনের চেয়ে চুলের চেয়ে চিকন কুরের চেয়ে দাঁড় অন্ধকার থাকবে আমাকার আল্লাহ পাক ডাক বলে পৃথিবীর মানুষ ওই পুল পারি না দিয়ে কেউ জাহান্নামে যাবে না জান্নাতে যেতে পারবে না কারণ হলো জাহান্নাম হলো সাত জমিনের নিচে আরশের বাম দিকে জান্নাত হলো আরশের উপরে আরশের ডান দিকে হলো আল্লাহর জান্নাত জুড়ে বলুন সুবহানাল্লাহ আর ঠিক আরশ থেকে বরাবর যেই জায়গাটা এই জায়গার নাম হচ্ছে খানায়ে কাবা জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে একটা জায়গা হবে 30,000 বছরের রাস্তা হবে 30,000 বছরের ভিতরে 10,000 বছর এভাবে উঠতে হবে 10,000 বছর এভাবে সমতল ভাবে যেতে হবে 10,000 বছর এভাবে নিচের দিকে নামতে হবে 30,000 বছর হবে আল্লাহ পাক বলে যারা রমজান মাসের 30টা রোজা যারা রাখবে আমি আল্লাহ তাআলা ফুলসিরাতের পুলের উপর 30,000 বছরে দেখে সুখে শান্তিতে রাখবো জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলো আমরা মাহে রমজানের রোজা রাখতে চাই কি চাই না सहरे का वक्त हो गया सहरे का वक्त हो गया उठो मोमिन सब जागिया বছর ঘুরে মাহে রমজান এলো ফিরিয়া বছর ঘুরে মাহে রমজান এলো ফিরিয়া মাহে রহমত মাহে বরকত মাগফিরাত নাজাত মাহে রহমত মাহে বরকত মাগফিরাত নাজাত মাহে রমজানের ফজিলত মাহে রমজানের ফজিলত এমনি করিয়া বছর ঘুরে মাহে রমজান এলো ফিরিয়া বছর ঘুরে মাহে রমজান এলো ফিরিয়া মাহে রমজানের ফজিলত বলছেন প্রিয় নবী হযরত মাহে রমজানের ফজিলত বলছেন প্রিয় নবী হযরত পাপী তাপী আছে যত বলো পাপী তাপী আছে যত দিবেন ক্ষমা করিয়া বছর ঘুরে মাহে রমজান এলো ফিরিয়া বছর ঘুরে মাহে রমজান এলো ফিরিয়া আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, মাহে রমজানুল মুবারকের ছোট্ট আরেকটা ব্যাখ্যা দিয়ে দিই। মাহে রমজানুল মুবারক উপবাস থাকলে, খিদা থাকলে মানুষের উপকার আছে, মানুষের লাভ আছে, তাতে কোনো সন্দেহ নাই। মেডিকেল সায়েন্স বলেছে, বিজ্ঞান বলেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসগুলি তারা পর্যালোচনা করে। মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান বলছে মানুষ যদি উপবাস থাকে তাহলে তার পাকস্থলী ভালো হয়, তার ভিতরে হজম শক্তি বাড়ে, তার ভিতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আল্লাহু আকবার। ধর্মীয় ব্যাখ্যা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বলেছেন, লিকুল্লি শাইইন যাকাত ওয়া যাকাতুল জাসাদিস সাওম। নবীজি বলছেন প্রত্যেক জিনিসের যাকাত আছে, আর রমজানের রোজা হলো মানুষের শরীরের যাকাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সব জিনিসের যাকাত আছে। মাহে রমজানের যাকাত হলো মানুষের দেহের যাকাত, হলো মাহে রমজানের রোজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেহের যাকাত, শরীরের যাকাত দেওয়া দরকার আছে তো? খালি শরীরের যাকাত দিয়ে বন্ধ থাকেন না, ধনের যাকাতও দিয়েন। কথা বলেন ঠিক না বেঠিক? রমজান মাস যাকাত দান খয়রাত করলে আল্লাহ তাআলা সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি আপনার ঘরে 7.5 ভরি স্বর্ণ থাকে, মাসালা বুঝে নেন, এটা ওয়াজের চেয়ে বড় ওয়াজ। আজকে সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই এগুলি কেন হচ্ছে? এদেশের মানুষ যথাযথভাবে যাকাতের হক পাচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠে? 7.5 ভরি স্বর্ণ হলে আপনি 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় নিয়ত সহকারে দান করে দিবেন। যদি আপনার 7.5 ভরি স্বর্ণ না থাকে, তাহলে 52.5 ভরি যদি রূপা থাকে, তাহলে এই পরিমাণ আপনার যদি রূপা থাকে বা ধন থাকে, ক্যাশ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স থাকে, তাহলে আপনি 40 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তা দান করে দিবেন। আপনার স্বর্ণ নাই, রূপা নাই, আপনার ব্যাংক ব্যালেন্স আছে, মানুষের কাছে টাকা আছে, তাহলে আপনি 40 টাকায় 1 টাকা দিবেন। কয় টাকায়? 40 টাকায় 1 টাকায়, 1 টাকায় 2.5 টাকা, 1000-এ 250 টাকা, 1 লাখে 2500 টাকা। এইভাবে টাকার হিসাব করে দিবেন। যদি আপনার ছাগল হয়, ছাগলের খামার করেন, তাহলে 40টা ছাগল হলে 1 বছরের একটা ছাগল আল্লাহর রাস্তায় যাকাত হিসেবে দিয়ে দিবেন। যদি আপনি খামার হয়, কারণ সাধারণ মানুষের যদি গরু বেচে তাহলে কি করে? পাইকার। কি বলে? পাইকার। আর যদি ধনী বেটায় যদি গরু বেচে হয় কি? ফার্ম এগ্রো। আয় হায় রে, গরিবী ফান চাবাইলে কয় চাল খায়, ধনী যদি চাউল চাবায় কয় বেটা ফান খায়। কথা বলেন ঠিক না বেঠি? গরিব গরু বেচলে কয় পাইকার, আর ধনী বেচলে কত ভাষা টেবেলাম। কথা বলেন ঠিক না বেঠি? কথা বলেন ঠিক না বেঠি? বৈষম্য কেন? বৈষম্যের জন্য এত বিরোধ হলো, এত আন্দোলন হলো। এদেশ থেকে বৈষম্য কে দূর করতে পারলা? ভাষার বৈষম্য দূর হলো না। কথা বলেন ঠিক না বেঠি? সেই গরুর যদি খামার থাকে, আপনার 30টা গরু হলে 1 বছরের একটা গরু আপনার জন্য যাকাত ফরজ। এই সম্পদগুলো যদি আপনার কাছে 1 বছর অতিক্রম করে, তখন আপনার উপর যাকাত ফরজ। আল্লাহু আকবার। নিয়ত সহকারে দিবেন। মাসলাটা বুঝে নিয়ে ভাইরা আমার, তাহলে এই মাসে যাকাত দিয়ে দিবেন। দ্বিতীয় নাম্বার হলো আসুন রোজার ফিদিয়াটা। এগুলি গুরুত্বপূর্ণ ওয়াজ, এগুলি একটু বুঝে নিয়ে। যদি কোনো মানুষ রুগ্ন থাকে, সফরে থাকে, তাহলে তার জন্য রোজা ভাঙ্গার অনুমতি আছে। রোজা ভাঙলে তার জন্য ফিদিয়া দিতে হবে। কি দিবে? ফিদিয়া। কোরআন শরীফে বলছে ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। মিসকিনকে 2 বেলা মধ্যম ধরনের খাবার দিতে হবে। যেই সেই খাবার না, যেমন তেমন খাবার না, অন্তত ন্যূনতম মধ্যম ধরনের 2 বেলা খাবার দিতে হবে একটা রোজার জন্য। যদি আপনি খাবার দিতে আপনার কষ্ট হয়, কষ্ট তো হওয়ারই কথা, ভাবি যেহেতু সারাদিন রোজা রাখবে, কষ্ট হওয়ার কথা না। তো খাবার রাঁধতে যদি কষ্ট হয়,
তাহলে আপনি এক ফিতরা পরিমাণ একটা রোজার কাফারা দিবেন। এক ফিতরা এবার কত? 110 টাকা। 110 টাকা একটা রোজার জন্য। এক ওয়াক্ত নামাজের ফিতরাও 110 টাকা, একটা রোজার ফিদিয়াও 110 টাকা। আল্লাহু আকবার। আর যদি রোজা রাখতে পারেন তাহলে আপনার জন্য বিশাল সৌভাগ্যের বিষয়। আল্লাহু আকবার। রোজা রাখলে কেমন হবে? হাদিস শরীফে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেদিন মানুষের রাত উপরে সূর্য থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া সাকি ইয়া সাকি বলে বলে মানুষ কাঁদবে। আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও, ইয়া নাফসি ইয়া নাফসি বাঁচাও বাঁচাও। একটা হাহাকার উঠে যাবে ময়দানে মাহশর। আল্লাহু আকবার। একটা হাহাকার উঠে যাবে ময়দানে মাহশরে। কেউ কারো আপন হবে না, সন্তান কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে তোমার সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান কোনো কাজে আসবে না। যদি রোজা রাখো, আল্লাহকে যদি আমল নামা নিয়ে যেতে পারো, তাহলে তোমার কাজে আসবে। আমার ভাইরা, ওই কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি বলে চিৎকার করে হাহাকার করবে। ইয়া নাফসি ইয়া নাফসি সাকি সাকি চিৎকার হাহাকার উঠে যাবে। ওই দিন আল্লাহ তাআলা ডাক বলবে বান্দারে, আরে তোমার ফেরেশতা, জান্নাতের প্রধান প্রহরী ফেরেশতা। আল্লাহ তাআলা ডাক বলবেন, জান্নাতের ফেরেশতারা, আমার রোজাদার বান্দারা কবর থেকে পিপাসার্ত অবস্থায়, তারা ক্ষুধার্ত অবস্থায় উঠতেছে। আমার রোজাদার বান্দাদের জন্য খাবারের ব্যবস্থা করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের প্রধান প্রহরী রিদওয়ান ফেরেশতা একটা চিৎকার মারবে, কেড়ে গুরগিলমান আল্লাহর মেহমান, তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য স্বয়ং আল্লাহ দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার। জান্নাতের প্রধান প্রহরী রিদওয়ান ফেরেশতা হুরদেরকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ কোরআন শরীফে হুরদের ব্যাপারে বলেছেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। হুররা এমন একটা বিষয়, এরা তো সুন্দর হবে। হাদিস শরীফে আছে এরা যে খাবার খাইবে, সে খাবার যায় যে এটা দেখা যাবে। সুবহানাল্লাহ। সুন্দরের কারণে এরা পৃথিবীর একটা ছোট্ট যদি একটা আঙ্গুল দেখায়, পৃথিবীর মানুষ এই ছোট্ট খারা আঙ্গুলটার পিছনে দৌড়াবে মানুষ। একবার থুতু মারলে পৃথিবীর সমস্ত পানি মিষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন হুর আল্লাহ তাআলা একজন মুমিন নিম্নমানের জান্নাতি যারা, তাদেরকে 70টা স্ত্রী দিবেন। সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রোজাদার বান্দাদেরকে স্পেশাল খাবারের ব্যবস্থা করবেন। আরশের নিচে মানুষ তারা বসে বসে স্পেশাল খাবার খাবে। মানুষ ওই দিকে ইয়া সাকি ইয়া সাকি পানি দাও পানি দাও হাহাকার উঠে যাবে। ওইদিকে মানুষ আল্লাহ নাফসি নাফসি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও উঠে যাবে। আল্লাহ পাক ডাক বলে, আরে রিদওয়ান ফেরেশতা, কোন ঘাটতি যেন না হয়। স্পেশাল খাবার শুরু হয়ে যাবে। স্পেশাল খাবার যখন দেওয়া হবে, আল্লাহ রাব্বুল রহমানদেরকে সুন্দরভাবে আদর আপ্যায়ন করা হবে। হাসরের ময়দানে কোটি কোটি মানুষ চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ। একবার মহব্বতে আল্লাহরে ডাক দেন, আল্লাহ। ওই কিয়ামতের ময়দানে আল্লাহকে ডাক বলবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আরশের নিচে এদেরকে কারা এত সুন্দর স্পেশাল খাবার দেওয়া হলো? এরা কোন এলাকার নবী ছিল, কোন এলাকার রাসূল ছিল, কোন এলাকার ওলি ছিল, আফদাল ছিল, গাউস কুতুব ছিল? আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব আসবে, এরা কোন নবী না, রাসূল না, এরা কোন ওলি আফদাল না, এরা হচ্ছে আমার হাবিবের উম্মত যারা রোজাদার। রোজা রাখার কারণে তাদেরকে হাসরের ময়দানে এমন সম্মান দেওয়া হলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রোজা রাখবেন, ইফতার করবেন, ইফতার করাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইফতারের সওয়াব কেমন হবে? আল্লাহর প্রিয় নবী, দুই জাহানের বাদশা নবী
মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারের এমন সওয়াব হবে, নবীজি বলছেন কেউ যদি ইফতার করায় তাহলে তার আমলনামায় একটা গোলাম আজাদ করার সওয়াব দেওয়া হবে। আল্লাহু আকবার। তার আমলনামা থেকে সমস্ত গুনাহগুলি কেটে দেওয়া হবে। আল্লাহু আকবার। সাহাবারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, সমস্ত সাহাবীদের ইফতার করানোর মতো কোনো সামর্থ্য নাই। নবী বলছেন কোন মানুষ যদি এক গ্লাস পানি দিয়ে, এক কাপ দুধ দিয়ে, একটা খেজুর দিয়ে কেউ যদি ইফতার করায় তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় এই পরিমাণ সওয়াব দিবেন। আর যদি কেউ তৃপ্তি সহকারে ইফতার করায়, পেট ভরাইয়া ইফতার করায়, আল্লাহ পাক তার হাবিব বলেন যদি আমার বান্দাদেরকে যদি এইভাবে কেউ ইফতার করে, আমার উম্মতকে কেউ পেট ভরাইয়া তৃপ্তি সহকারে ইফতার করাইয়া দেয়, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিয়া আমার হাউজে কাউসার থেকে রহমতের পানি পান করে দিবেন। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমাদের সমস্যা হলো কি জানেন, ইফতারের মুহূর্তে বাসার সামনে দিয়ে ক্রস করবো, বাড়ির সামনে দিয়ে যাবো, ডাকলে ইফতার করে না, রোজা যাইবো গা। এটা বোকামি। রাসূলুল্লাহ বলছেন যে ইফতার করবে তাকেও আল্লাহ সওয়াব দিবেন, যে করাবেন তাকেও আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো গরিব না। তোমার এত ভয় কেন? বাড়ির সামনে দিয়ে হাইটে যায়, ডাকলে ইফতার করে না, কি আছে? আছে না? আছে না? কেন এমনটা কেন? আল্লাহ তো গরিব না। ভাইরা আমার, একটা দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আসনামার দয়াল গো নবী বসেন আমার কলবে, আসেন আমার দয়াল গো নবী বসেন আমার কলবে। হায়রে দুই নয়ন ভরিয়া দেখব প্রাণ তাকিতে জীবনে। হায়রে দুই নয়ন ভরিয়া দেখব প্রাণ তাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা হরে নাবিয়ানা ভাইরা আমার, মাহে রমজানুল মুবারকের ধর্মীয় ব্যাখ্যা বলছিলাম। যদি কেউ মাহে রমজানুল মাহে রোজা রাখে, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফজিলত দিয়েছেন, সেটা বলার বাহিরে। দিনের দিন ঘন্টার ঘন্টা চলে যাবে। নবীজি বলছেন কেউ যদি রমজানের রোজা রাখে তাহলে গরিবের যে দুঃখ হয়, কষ্ট হয়, সেটা বোঝার মতো সামর্থ্য হয়। নবীজি বলছেন ওসিয়ামুল ইসমুস সাবরি, সবর শিকার মাধ্যম হলো মাহে রমজানের রোজা। মাহে রমজানের রোজা রাখলে ধৈর্য শিখা যায়, সবর শিখা যায়। অর্থাৎ সারাদিন যখন উপবাস থাকি তখন বোঝা যায় গরিবরা না খায়া থাকলে কেমন কষ্ট লাগে। এমন গরিব আছে যারা রেল স্টেশনে ইট মাথার তলে দিয়া তারা ঘুম যায়, আরামসে খাক খাক করে ঘুমায়। কথা বলেন ঠিক না বেঠিক? শিমুল তুলা দিয়ে ঘুমাও, ঘুম ধরে না, ঘুম লাগে না। সিটাক্সিন খাও, টুফেন খাও, ঘুম ধরে না।
কিন্তু গরিব মানুষ পেটের ধারণায়, ক্ষুধার ধারণায় রেল স্টেশনের মাঝে ইট দিয়া ঘুমায়। কারণ হলো পেট ভরে খাইতে পারে না। মাহে রমজানের রোজা যারা রাখে তারা গরিবের দুঃখ সুখ একটু বুঝতে পারে। এই জন্য নবীজি বলছেন যারা রোজা রাখবে তারা গরিবের হক বুঝবে। আর যখন হক বুঝে যখন মানুষকে যাকাত দিতে থাকবে, দেশ থেকে চুরি ডাকাতি ছিনতাই আস্তে আস্তে উঠে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওরে ঘরের জালো, পবিত্র মাহে রমজানের আলো, ঘরের আলো, দিগির ঘরের সুন্নি সভা জিন্দাবাদ জিন্দাবাদ। এই যে দিগির পাড়ের একটা সুন্নি সভা, আমি 2012 সাল থেকে আমার বন্ধু আমার দাওয়াত দেয়। আমি যখন ছাত্র ওই সময় আমার প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিত। আমি জানি দাওয়াত দিলেও আসবো, না দিলেও আসবো, কারণ হচ্ছে ক্লাসমেট তো বহু আছে, তার সাথে আমার একটা সম্পর্ক ভিন্ন। আল্লাহ তাআলা আমার পরে কিন্তু মাঠে আসছে, আলহামদুলিল্লাহ জজবা আছে, কণ্ঠ ভালো, শায়ের মানুষ তো মাশাআল্লাহ, কথা গুছায় বলতে পারে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল প্রত্যঞ্চলে প্রোগ্রাম করে থাকে। সুতরাং আমি আপনি হিংসা করলে কোনো কাজ হবে না। আর এটা এমন একটা শব্দ না, খানকা লাগাইছে, এটা এমন একটা শব্দ না যেটা লাগানোর কারণে শিরক হয়ে গেছে, কবিরা গুনাহ হয়ে গেছে। এটা লাগাইছে, খানকা করছে, এখানে আল্লাহ বিল্লাহ করে, আল্লাহর তাসবিহ পড়ে, নবীর দুরূদ শরীফ পড়ে। এটা খারাপ কি বাজান? আপনারা বলেন খারাপটা কি এখানে? আয় হায় হায়, আমরা এগুলা কেন করি? ভাইরা আমার, বলছিলাম যদি মাহে রমজানের রোজা রাখে গরিবের হক বোঝা যায়, আর যদি হক বুঝে সত্যিকার অর্থে, তাহলে মানুষের যাকাত দিতে কার্পণ্যতা করবে না। আর যখন যাকাত মানুষ ঠিক মতো দিবে, এদেশের গরিব থাকবে না। কথা বলেন ঠিক না বেড়ে? এখন যাকাতের টাকা দেওয়া হয় কেমনে জানেন? 200 টাকার লঙ্গি দেওয়া হয়। হবিগঞ্জের শহরটা দেখা যায় এটার কাপড়ের মধ্যে চোখ দিলে। কথা বলেন ঠিক না বেড়ে? এই জাতের কাপড় কেন মানুষকে দেন? একটা শাড়ি দিলেন, রাজধানী দেখা যায়, সব দেখা যায়। নিজের বউর জন্য কিনা 2500 টাকার কাপড়, যাকাতের কাপড় দিবেন 500 টাকা দিয়া। লজ্জা লাগে না? লজ্জা লাগা থাকা দরকার। রাসূলুল্লাহ বলছেন তুমি কখনো ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না যতক্ষণ তোমার চাহিদা তোমার বউয়ের জন্য যেটা হয় পরের জন্য সেটা না হয়, তোমার জন্য যেটা চয়েস হয় পরের জন্য যেটা না হয়। তোমারটার জন্য তুমি 3000 টাকার প্যান্ট পরো আর আরেকবারের 300 টাকার লঙ্গি দাও। এটার নাম মুমিন না, এটার নাম যাকাত না। কথা বলেন ঠিক না বেঠে? কথাগুলি কষ্ট লাগতেছে? হক কথা বলতেছি। আপনারা ওখানে, আমি তো দাওয়াতের চিন্তা করছি না, দাওয়াত তো আমি এখানে না দিলেও আসবো, আর আমার বন্ধু তো দাওয়াত এমনিতেই দিবে, আপনারা দাওয়াত দেওয়াও লাগবে না। তো আলহামদুলিল্লাহ আপনারা অনেকে আমার চিনেন, ইরানীগড় আশেপাশে অনেক প্রোগ্রাম করে থাকি। ভাইরা আমার, সবচেয়ে দুঃখজনক হলো দীক্ষার জানায় অনেক কাপড়ের দোকানে লেখা থাকে এখানে যাকাতের কাপড় পাওয়া যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, কেমন কেমন দোকানদার, তার লজ্জা থাকা দরকার। ওই সব দোকানদারের কাছ থেকে কাপড় কিনবেন না যেখানে লেখা থাকে, সাইনবোর্ড মারা থাকে, ফেস্টন মারা থাকে। দীক্ষার জানায় আপনার সামর্থ্য অনুযায়ী দেন। আপনি 100 জনকে বন্টন করার দরকার নাই, 10 জনকে দেন। কথা বলেন, 50 জনকে দেন, 60 জনকে দেন, 10 জনকে দেন, পারলে না পারলে 100 জনকে 200 টাকার লঙ্গি, 300 টাকার লঙ্গি না বন্টন কইরা আপনি 20 জনকে দেন, যাতে পয়রা শান্তি পায়। ইমাম গাজ্জালি তার কিতাবে লিখেছেন, রাসূলুল্লাহর হাদিস, যে যদি কেউ কোনো মানুষকে কাপড় গিফট করে, এই কাপড়টা যতদিন তার গায়ে থাকে, যে দান করেছে সে আল্লাহর রহমতের চাদরে বেষ্টন থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? যে কোনো মানুষকে কাপড় সুপড় গিফট করে, এই কাপড়টা পরে যে শান্তি পায়, এই কাপড়টা গায়ে তার যতদিন থাকে, যে দান করেছে সে আল্লাহর রহমতের চাদরে বেষ্টন থাকে। সুবহানাল্লাহ। আর আজকে আমরা 500 টাকার কাপড় দিই, 200 টাকার লঙ্গি দিই, কিন্তু নিজের জন্য আমরা কিনতে পারি 2000 টাকা দিয়ে। এটার নাম যাকাত না, এটা হলো কোন রকম দায় মুক্ত হওয়া। আল্লাহ কি মানুষের অন্তরের খবর জানেন কি জানেন না? আল্লাহ বলছেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ মানুষের অন্তরের অন্তঃস্থলের খবর জানেন। তুমি কোন নিয়তে যাকাত দিচ্ছ? ভাইরা আমার,
আফসোস হলো এদেশ থেকে চুরি ডাকাতি চিন্তায় তখন নষ্ট হবে, তখন বন্ধ হবে যখন এদেশে যাকাত ঠিক মতো মানুষ যাকাত দিবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার এক মুসল্লি কয় আমি ইন্ডিয়া থেকে চিকিৎসা করে আসছি, টাকা পয়সা নাই হুজুর, 40 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে, 10,000 টাকা বাইটা দিলে হয়ে যাব না? আমি 1,000-এ 1 লক্ষে 2,500 টাকা, আপনার 40 লক্ষ কত আসে এটা ক্যালকুলেটর মাইরা আপনি দেখেন কত আসে। 40 লক্ষ টাকার যাকাত দিচ্ছে 10,000 টাকা, 1,000-এ 1 লক্ষে 2,500। মানুষ এইভাবে যাকাত জীবন ভর যাকাত দিলে যাকাত আদায় হবে না। যাকাত হলো ধন সম্পদের ময়লা। সুতরাং এই জন্য দেশে শান্তি নাই। আজকে চুরি ডাকাতি হত্যা ধর্ষণ জেনা ব্যভিচার দিন দিন বাড়তেছে না কমতেছে? এদেশ থেকে হত্যা ধর্ষণ জেনা ব্যভিচার দিন দিন বাড়ছে, কমছে না। এর কারণ কি? আমরা মানুষের মতো মানুষ হতে পারতেছি না। রাসূলুল্লাহ যে তরিকা দিয়েছেন, যে দিন আমাদেরকে গিয়েছেন, ধর্ম দিয়ে গেছেন, রাসূলুল্লাহর আদর্শ আমরা ফলো করছি না। কথা বলেন ঠিক না বেঠি? যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা ফলো করতাম, তাহলে রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া মানুষের গাড়ি ভাঙে, মানুষের জান মাল ক্ষতি করে, চুরি ডাকাতি হইতো না, এদেশের জেনা ব্যভিচার হত্যা ধর্ষণ হতো না, মাগুরার 8 বছরের শিশু সন্তান আসিয়া ধর্ষিত হতো না। কথা বলেন ঠিক না বেটে? আসিয়ার ঘটনায় প্রমাণ করে দিল দুলাভাই আপন ভাই না, তালতো ভাই আপন ভাই না, আর সব তালুই বাবা না। এদের কাছ থেকে পর্দা করা দরকার। রানীগাঁও খন্দকার বাড়ির মাহফিল থেকে আপনারা আওয়াজ তোলেন, তাদের সামনেও পর্দা করা দরকার আছে কি নাই? আল্লাহু আকবার। ডাইরেক্ট অ্যাকশন। সুদখোরের বিরুদ্ধে, জিনাখোরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। নারায়ে তাকবীর। আল্লাহ। আমার ভাইরা, দর্শন হচ্ছে দেশে। মুরব্বীর একটা কথা বলতো, যে দিন যায় ভালো যায়, আয় দিন যে কি আয় আল্লাহ পাকই ভালো জানে। বাস্তব আমরা দেখছি ছোটকালে এত চুরি ডাকাতি হত্যা ধর্ষণ জেনা ব্যভিচার ছিল না। কথা বলেন ঠিক না বেঠি? বিগত কয়েক মাস আগেও এত বেশি ছিল না। এখন যা হচ্ছে, সত্য কথা বলতে, হক কথা বলতে দ্বিধাবোধ করি না। আমরা কিন্তু কোন দলাদলের রাজনীতি করি না, আমরা ইসলামিক ফ্রন্টের রাজনীতি করি, আমরা মদিনাওয়ালার রাজনীতি করি। আমরা আওয়ামী লীগেরও দালাল না, বিএনপির দালাল না। আমরা কিন্তু আমরা আলেম মানুষ, আমরা ওই দিকে আমাদেরকে নিয়েন না, ওই দিকে আমাদেরকে নিয়েন না। হক কথা বলতে গিয়ে কথাগুলি বলতে হচ্ছে। ভাইরা আমার, আসিয়ার ধর্ষণ, শুধু আসিয়া না, এরকম আসিয়ার মতো কত আসিয়া এইভাবে নীরবে নির্জনে ধর্ষিত হয়, ধর্ষণের শিকার হচ্ছে, কিন্তু সবগুলো তার মিডিয়া আসছে না। কথা বলেন ঠিক না বেঠি? কুসংস্কার দেশে ভরে গেছে। এই যে চৈত্র মাস ঢুকলো, দেখবেন বাড়ি বাড়ি হাইটা মেয়েরা বলে, কি জানি একটা কথা কয়, কুসংস্কার এগুলা। হ্যাঁ, ব্যাঙ্গের কি সুন্দর করে কয়, এগুলা কুসংস্কার। আল্লাহ মেঘ দে, পানি দে, বৃষ্টি দে রে। এই যে মেয়েরা নাইচা নাইচা বাড়িতে হাইটা হাইটা এগুলো বলে, এগুলো কোরআনে আছে, কোন জায়গায় আছে, কোন হাদিসে আছে? এগুলো কুসংস্কার। যদি বৃষ্টি না হয় তাহলে আল্লাহর কাছে ইস্তিসকার নামাজ পড়ে দোয়া করতে হয় এইভাবে। কথা বলেন ঠিক না বেঠি? এটা একটা কুসংস্কারের মাস ঢুকছে এই মুহূর্তে। তবে যুগকে গালি দেওয়া, যেমন আল্লাহ কোরআনে বলছেন, তোমরা যুগকে গালি দিও না, যুগ আমি আল্লাহ নিজে আপডেট দিই। সুবহানাল্লাহ। আমরা কুসংস্কার আমরা জন্ম দেই। ভাইরা আমার, দুঃখ হলো, আফসোস হলো, এই মাস অনেকে এরকম করে করে কুসংস্কার করবে। তবে এই মাসের মধ্যে আরেকটা গুণগান আছে, রাষ্ট্রীয় একটা বিশাল একটা নিয়ামত আছে, এটা হচ্ছে স্বাধীনতার মাস। কিসের মাস? স্বাধীনতার মাস। বলুন, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। দেশের জন্য যারা জীবন দিল, তাদেরকে আমরা কখনো ভুলবো না, বলার কথা না। কথা বলেন ঠিক না বেটে? তবে স্বাধীনতার নিয়েও বিশাল
খাতা চোরাচুরি শুরু হচ্ছে। আমরা কাউকে নেগেটিভ পথে দেখতে চাই না, আমরা সকল শহীদকে স্মরণ করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? যাদের অবদান রয়েছে দেশ স্বাধীনতার পিছনে তাদেরকে সহজে বলা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আমরা সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করি। আমার ভাইরা, কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, মাত্র কয়েক মিনিট সময় লাগবে, আর আইসি সরাসরি স্টেজে আসবেন, কথা বলবেন। আপনাদের কোনো খারাপ লাগতেছে না তো? কয়েকটা মিনিট একটু দূরে শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ, নাবিয়ানা দেখা দাও গো দয়াল নবী, উম্মত বলে জীবনে দেখা দাও গো দয়াল নবী, উম্মত বলে জীবনে। হরে দয়া করে আইসা তুমি গোমের ঘরে স্বপনে, হরে দয়া করে আইসা তুমি গোমের ঘরে স্বপনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা আমার সুন্নি ভাইরা, এইটা হচ্ছে মাহে রমজানুল মুবারকের মাস। নবীজি বলছেন, যারা তারাবির নামাজ, যারা জামাতের সহিত যারা আদায় করবে, অথবা তারাবির নামাজ যারা একা একা যারা পড়বে, তারাবির নামাজের ব্যাপারে আল্লাহর নবীর একটা হাদিস হলো, যারা তারাবির নামাজের রুকু করবে, সিজদা দিবে, একটা সিজদার বিনিময়ে মহান আল্লাহ বান্দার আমলনামায় ১৫০০ সওয়াব দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাহে রমজানুল মুবারকে যারা তারাবির নামাজ পড়বে তাদের জন্য বিশাল লম্বা একটা হাদিস আছে। আমি একটু শর্ট করে আপনাদেরকে বলে দিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কার বর্ণনা, যে হাদিসটা শুনে হযরত ওমর তারাবির নামাজ জামাত জারি করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। হযরত ওমর তারাবির নামাজ জামাত জারি করে দিয়েছিলেন। এই হাদিসটা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মত উম্মত, আমার নবীর উম্মত শুনে রাখো, নবীজির জবান মোবারক থেকে আমি শুনেছি আল্লাহর নবী বলছেন, রমজান মাসে মাহে রমজানুল মুবারকের আকাশে যখন চাঁদ যখন উদিত হয়ে যায়, আরশের নিচে একটা জায়গার নাম আছে হাজিরাতুল কুদস। জায়গাটার নাম কি? হাজিরাতুল কুদস। এই জায়গার মধ্যে আল্লাহর রহমতের কিছু ফেরেশতা থাকেন, লক্ষ লক্ষ কোটি কোটি কোটি, গণনা করে শেষ করা যাবে না, অসংখ্য গণিত ফেরেশতা থাকেন। বছরে একবারও তারা পৃথিবীর বুকে নামেন না। মাহে রমজানুল মুবারকের চাঁদ আকাশ উঠার সাথে সাথে আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ, মাহে রমজানুল মুবারকের চাঁদ আকাশ উঠে গিয়েছে গো আল্লাহ, জমিনের মধ্যে একটু নামতে চাই, জমিনের মধ্যে একটু ঘোরাফেরা করতে চাই। আল্লাহ পাক তাদের অ্যাপ্লিকেশন কবুল করেন, তাদের দরখাস্ত কবুল করেন, দুনিয়াতে নামার ব্যবস্থা করে দিয়েছেন। এই হাজিরাতুল কুদস, আরশের নিচে হাজিরাতুল কুদস, এই জায়গা থেকে যারা ফেরেশতারা পৃথিবীতে আসেন, অবতরণ করেন,
যারা নামাজ পড়ে তাদের সাথে নামাজ পড়েন, যারা দোয়া করে তাদের সাথে দোয়া করেন, যারা আমিন আমিন বলে তাদের সাথে আমিন আমিন বলেন। আমার নবী ডাক দিল, উম্মত এই ফেরেশতারা যাদের সাথে হাত মিলাইবে অথবা তাদের গায়ের সাথে যাদের গায়ে লেগে যাবে, আমার উম্মত দুনিয়া আখিরাতে সৌভাগ্যবান হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে মাহে রমজানের রোজা রাখতে আমরা চাই কি চাই না? দুইটা হাত তুলে আল্লাহর একটু দেখান, রোজা রাখতে চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মাহে রমজানুল মুবারক জিন্দাবাদ জিন্দাবাদ। আব্দুল হালাল হুসাইনি সাহেব সুন্নি মহাসম্মেলন, জুড়ে বলুন। আমার ভাইয়েরা, এই রমজানুল মুবারক এমন মানুষ আছে যারা রোজার জন্য পাগল, বন্দিকে খামারে কাজ করে শরীরের ঘাম বেয়ে পড়ে তারপরেও রোজা ভাঙে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঘাম বেয়ে পড়ে তারপরে রোজা ভাঙে না। আবার কিছু মানুষ আছে অযথ গুইরা গুইরা সময় নষ্ট করে কিন্তু রমজান মাসের রোজা রাখে না। মানুষ দেখলে ফেডের মধ্যে টিফায়, কয় আমার গ্যাস্ট্রিক। কিদা? গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক শুধু তোমার বাড়ে না, সবার ওই গ্যাস্ট্রিক বাড়ে রমজান আসলে। কথা বলেন ঠিক না বেঠিক?